যে হুজুররা বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়ার হুজুরটি এটি এইটা লয়ে মিছিল করে হেটা লয়ে মিছিল করে বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া তার টার ভাইবা কয়দিনের পরে খালি খালি ইয়ারা কারবারটা করতে এই তারায় দেখবেন কয় যে হুজুররা ইসলামটারে লইয়া বেশি রাজনীতি শুরু করছে। আমি কই হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই, 12 মাস 24 ঘন্টা তারা টুপি মাথার দিয়া রাখে। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকা দেওয়া হয় যে হুজুর একদিনের জন্য দাঁড়িয়ে দিয়ে একটু কামান, আমার দ্বারা সম্ভব? ওনার দ্বারা সম্ভব? কথা কথা সম্ভব? যদি বন্দুকের নল ধরা হয় যে আপনি দাড়িটা কামাইতে হবে নাইলে গুলি করা হবে, আমি বলবো যে কোনো গুলি দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুপি মাথার দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বল? ইসলাম নিয়ে রাজনীতি করো তোমরা, নাম দেওয়া আমরা তো উদিন 12 মাসে করো, ঠিক নি রে? নামাজের খবর নাই বেড়া বাইওলায় নগতলারে দম খায়। তুই বেড়া ইসলামী আই বুঝচ্ছা, ইসলামের হামজা বুঝস না, তুই আইস তো হেন ওই ইসলামের ভুল ধরনের লেগিয়া হুজুররা টিটকারি মস্কারা মারণের লেগিয়া। দিন যেটা গেছে এটা গেছে, এই দিন আর ফিরে আসবে না। কোথায় কোথায় তোমরা কম বেজ্জতি করো নাই? আলেম ওলামাকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, কোরআনের মঞ্চ থেকে আলেম ওলামাকে কোরআনের কথাগুলো বলতে দাও নাই। সুতরাং আজকে আবার স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, এই মসজিদের মিম্বারগুলো আলেমদের ঠিকানা, এটি কোনো জাহেল মুরুক্ষের জন্য না। সুতরাং কথায় কথায় যেমন তোমরা বলেছিলে বাংলা স্যার, আর সেই দিন শাহবাগের জমিনে যুবকেরা বলেছিল বাংলা কি তোর বাপ দাদার। আর যখন তোমরা কথায় কথায় আলেমদেরকে ময়দান থেকে নামিয়ে দিতে চাও, মিম্বার থেকে নামিয়ে দিতে চাও, চিৎকার করে বলে দিতে হয় কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা, ঠিক কিনা? আল কোরআনের শত্রুরা, মসজিদ মাদ্রাসার শত্রুরা, ইমাম খতিবের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, পীর মাশায়েখের শত্রুরা, মুক্তির পথ যুব সংগঠনের ইসলামী মহাসম্মেলন, সবাই পড়ে না আমিন। আমরা ইসলাম নিয়া সময়ে সময় ইসলাম মানেন না। ইসলাম মানবেন 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, সারাটা জীবন, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? আর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ওই যে কইসলাম জান্নাতের দরজায় দাঁড় করাই দেব, এটি ঠিকঠাক করে আইয়েন, ঠিকঠাক করে আইয়েন, সব ঠিকঠাক কইরা তারপরে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না হবে। তাইলে ওই যে বলছিলাম কি নাম না, আজমল, এই যে আজমল ভাইয়ের কাছে গিয়া বোতল বানাইতাম কনে, যখন বোতলের একটা নমুনা লাগছে নিও কথা ঘুমাই গেছেন সব। তাইলে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, একজন মডেল লাগবে, উসওয়াতুন হাসানা লাগবে, একজন আদর্শ লাগবে। তিনি কে? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা জান্নাতে যেতে চাও, তোমরা একজন মডেল তালাশ করো। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন উসওয়াতুন হাসানা, তিনি হইলেন তোমাদের জন্য আদর্শ। নবীর প্রতিটি দিক অনুসরণ অনুকরণ করো, তাইলে তুমি হয়ে যাবা এই জগতে সেরা মানুষ, ঠিক কিনা? তুমি হয়ে যাবা আব্বা সোনার মানুষ। তুমি যখন মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে কাজীপাড়া নিবাসী জনাব আজমল দুনিয়াতে নাই। আহারে, সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, ঈদগাহ ময়দানে জানাজা হবে, সবাই মিলে জানাজা দিয়া কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি কোরআন সুন্নাহ মতো নবীর জীবনের সাথে জীবন মিলাইয়া তোমার জীবনটা রাঙ্গাইতে পারো, আজমলকে সবাই শোয়াবে মাটির কবরে। আজমল কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা সবাই যদি এমন করে নিজেকে তৈরি করতে পারি, আমরা কবরে গিয়ে দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছিলেন? ওই যে বললাম
জাহান্নাম থেকে জান্নাতে, ওই শয়তানওয়ালা থেকে আল্লাহওয়ালা মানুষ বানানোর জন্য নবী এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিলেন। আমাদের দায়িত্ব হলো 4 জায়গায় এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কয় জায়গায়? সবাই কথা বলেন, কয় জায়গায়? আমরা তো এত চালাক মানুষ হইছি, ওয়াজের জায়গা ওয়াজ থাকে, মন দিয়া ওয়াজ শুনে। হুজুরে যখন কান্দে এবারেও কান্দে, হুজুরে যখন তবা করছে এবারে তবা, যেই তবা করছে আর জীবনে এটা নাই, যা করছি করছি, তবা টবা কইরা কান্দাকাটি কইরা আখিরি মোনাজাত যখন হইছে মাহফিলতে বাড়ুইয়া এবারে লগের বেড়ারে কইতে আছে, হুজুররা মাহফিল কত কথাই কইব, সব হইনা কোনো ফারা যাইতো না, বিড়ি ডাল বেড়ে ওয়াজ। এবারে যখন যে টানতে পারছে না, ওখান যে টান দেয় মনে হয় ইডের বাট্টাটা দমা সাইডা দিছে, এবার টানতে আছে আর ওয়াজ এই বিড়ির দমার লোকে উঠতে আছে। ওয়াজ শেষ, ওয়াজ না আব্বা, এই ওয়াজ আমরা করবো না, আমরা শুনবো না। ওয়াজটাকে আমাদের জীবনে কাজে লাগাইতে চাই ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। কাজে লাগাইতে চান? এখন আমাদের দায়িত্বগুলো ঠিক করে নেই, তাইলে আমরা জান্নাতে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। 4টা দায়িত্ব। কয়টা? সবাই একটু জুড়ে বলতে হবে, কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো আজকে ওয়াজ। এই 4টা দায়িত্ব মুখস্থ করে ফেলবো, মনে রাখবো, সকাল থেকে সেই অনুযায়ী কাজ শুরু করে দেবে। 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব। 1 নম্বর। কয়টা না দায়িত্ব? 4টা। 1 নম্বরে কি? আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো, এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজাগুলা রাখো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের উপরে হজ ফরজ, তোমরা হজটা করে দাও। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, নামাজ কায়েম করো আর তোমরা হজ যাকাত আদায় করো। এইভাবে আল্লাহর হকগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কোরআনুল কারিমে 500 আয়াত আছে। কয়শো? এটা কয় আহকামুল কোরআন, বিধি বিধান, কোরআনের নিয়ম কানুন। কিছু আছে ফরজ, কিছু আছে হারাম। ফরজগুলা ধরতে হবে, হারামগুলা ছাড়তে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে আগে জানি নাই, আজকে যখন জেনে গেলাম এরপরে থেকে যেন আর ছুটে না যায়। কন আমি কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কই এলাই? হ্যাঁ, আর আইনা নাই, এই কইয়ে দেখি অনেবালা। হ্যাঁ, মার হাবা কন্যা কেন? ওই যে কইসলাম মাহফিল তো ওয়াজ শুনছে, কান্নাকাটি করছে, গড়িয়ে গড়িয়ে কানছে। মানুষে কইছে থাক, এত কান্দন না, এত কান্দন লাগে নি, আপনার কার এত গোনা আসেনি না। এবার আর কান্দা থামান যায় না। কান্না মারা শেষ করিয়া এবারে যাইতে আছে। যাওনের সময় রেল স্টেশনের হেগুল দিয়া নিরাল রাস্তা দিয়ে এবারে বিশ্ব রোডের দিকে যাইব। যাইতে সময় এবারে সব সময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে, ছাগল চুরি করছে। কি চুরি করছে? ছাগল চুরি করছে। তো আজ যত তোবা করছে, এই ছাগল চুরির কথা মনে করে করে তো কানছে, আরে কত ছাগল চুরি করলাম রে। এরপরে এই কথা মনে করে যখন কানতে কানতে যাইতেছে, এখন গিয়া দেখে যে রেল লাইনের রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটতে আছে। মায়া লেগে গেছে, ছাগলটা যদি শিয়ালে খেলা। তো এবারে এই ছাগল দইরা ফলাফেন্ডে খবর দিয়া সেই ছাগল আলগাত নিয়ে জব কইরা রান্না বান্না কইরা খানার লাগিয়া রেডি। খাওয়া টাওয়া যখন প্লেটও লইছে, লইয়া সেটা তার আবার ওয়াজের কথা মনে পড়ছে। নাগাইশের ফিরসা হুজুরে, হ্যাঁ হুজুরে কত সুন্দর সুন্দর করে বুঝাইয়া কইছে, গোনার কামার করণ যাইতো না। এই আজ যা রাত্রে না কানলাম, শেষ রাইতে দোকানবার গড়াই লইলাম। এইরকম হইলে কেমনে কি তৈবা রে, আমি কি মরতাম না রে। কইয়াতে সিল্লান দিয়া লাইছে। লগের বন্ধু বান্ধব যারা, তারা দাঁত তারা, তুই কানলে আগে কানতি নইলে পরে কানবি, তুই খানার টাইমে কান্দা শুরু করছিস কিন্তু। তখন আমরা খাইতাম বইছি, তুই কান্দা শুরু করছো, তখন খানা যায় ভিতরে। কান্দা থামা,
তো ভাই আমার তো ফুরান কথা মনে পড়ছে, আজ যদি তোবা করছিলাম আর ছাগল টাগল চুরি করতাম না, আজ যদি তোবা করলাম, আজ যদি চুরি করলাম, অহন কিতা কর? তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে, একটা কাম কর, আসলে তো এটা একটা চুরি সামার, এটা তো গোনার কাম, কইরা তোলাইছি কিছু করণ যেত না, গোনাও বেশি জমা গেছে গা, একটা কাম কর, গোনাটা কমানের লেগিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাগে। এই তেমনি করছে কিতা বুদ্ধি কইরা ইমাম সাহেব ফজরের পরে গিয়া কয়, হুজুর আমরা ঘরে দাওয়াত খাইবেন আর যান খাসির গুস্ত। হুজুরে মনে মনে করে গরু না খাই, সবসময় তো আর খাসি খাই না। আচ্ছা দাওয়াত দিছে যখন তো যাওয়ান লাগে, আমি তো সমাজ লইয়া চলি। হুজুরে মুয়াজ্জিন সাহেব লইয়া দাওয়াত খাইতে আইসে পরে এটা সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে। খাওয়ানোর পরে খাইয়াটাইয়া সেটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে, ওই মেইন স্যুটটা আইয়া সেটা হুজুর ঘটনা তো একটা ঘটছে, কয় কিতা? কয় চুরির খাসি। কি আর খাসি? কথা না, কি আর খাসি? হুজুর ঘটনা তো একটা ঘটছে, খাসিটা তো চুরের। আরে বেয়াদবের দল করছে কি রে? আমি একটা জুমার মসজিদের ইমাম, আমার পিছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর তোরা আমার এই খাসি চুরির খাসি খাওয়াইছ, সর্বনাশ করছ, আমি কেমনে কিতা করতাম রে? হুজুর অক্কারে মন খারাপ করে সবাই ডাক্কা রেখা করে দেখ তোরা, তোরা এই কামটা করাটা ঠিক হয়েছে না আমারে, তোরা আমি তো আর ধরতাম পারছি না, আমিও তো খাসি মনে করে খাইয়া লাইলাম, অহন তোরা যে চুরির খাসি এটা তো বুঝছি না। এই তো এতেন রেখো হুজুর, এটা কি বেশি ক্ষতি হয়েছে? ক্ষতি মানে কি থাকবে? কেউ টের ফাইলে যাবি চুরি কয়, আমরা তো কইতাম না, যেহেতু কইলে তো আমরা এই চুরির ধরা পড়াম, সুতরাং টেনশন করেন না। কারণ টেনশন কি? তার টেনশন হইলে হাসরের ময়দান হয় না, অহনের টেনশন কি আছে? কেয়ামতের ময়দান হয় না, টের ফাইবা কি যাইতে আছে? তো যেই সুরটা হ্যাঁ থেকে হুজুর কেয়ামতের ময়দানও কী তৈব? কয় কেয়ামতের ময়দানও এই খাসিওয়ালায় উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব, কইব যে আল্লাহ তে আমার খাসি খাইছে, খাসিটাও তা আল্লাহ তুলবো, খাসিটা ভে কইরা কইব জি আল্লাহ আমি রেললাইনের কান্দা দিয়ে আরতাম রইতাম, আমার দৈরানি হতাই লাইছে, হতাইয়ে জব কইরা তারা এই কারবার কইরা লাইছে। কয় হুজুর খাসিটা কি এই কেয়ামতের ময়দানে উঠবো? অবশ্যই উঠবো। কয় খাসির মালিক? কয় খাসির মালিক উঠবো, সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াইবো। কইলে তো হইলে আর টেনশন নাই। টেনশন নাই কে? টেনশনের কি আছে? খাসিওয়ালাও যদি উঠে, খাসিও উঠে, তো তাদের ডাক দিয়া কাম না, ও বিচারের দরকার নেই, তোমার খাসি তুমি লইয়া যাও, দিয়া দেখ। এটা টেনশনের কি আছে? নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুসলমান তিনি হইলেন উসওয়াতুল হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহ যা ফরজ করেছেন আমরা করব, আল্লাহ যা হারাম করেছেন আমরা ছাড়ব। সবাই একমত? 2 নম্বর আল্লাহর হকের ব্যাপারে আর আগাইলাম না, কারণ এটা আপনারা সবাই বুঝেন। 2 নম্বর তোমার নিজের হক, তোমার নিজের প্রতি তোমার নিজের কিছু দায়িত্ব আছে। তুমি মিথ্যা কথা কইছ, তুমি মিথ্যা কথা বলছো, এটা তোমার ক্ষতি করছো। তুমি মনে করো না মিথ্যা কথা কই আরেকবার ঠকাই দিছি, না তুমি ঠকছো। তুমি কথায় কথায় মিথ্যা বলো, এখন তোমার কেউ আর বিশ্বাস করে না। তোমার স্ত্রী অসুস্থ, তোমার স্ত্রীর সন্তান সম্ভব, পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, অপারেশন লাগবে, তোমার পকেটে টাকা নাই, ফাঁসের বাইর গেছ, ভাই সব করা টাকা হাওলাত দিয়ে, হেতে কই যে এইডি নিসলা সেইডিরে তো খবর নাই। তুই যেই মিছা কথা কস, আসলে তোর বউয়ে হাসপাতালও নি ক তে কান্দা দিছে, এরপরেও কেউ বিশ্বাস করে না। কই তুই আর আগেও এমনি মিছা কথা কইয়া কইয়া টাকা নিস। এই যে মিথ্যা আপনি বলছেন, আপনি মানুষকে ঠকান নাই, আপনি নিজে ঠকাইছেন। এখন বিপদের দিনও আপনারে কেউ আর বিশ্বাস করে না, ঠিক কিনা? নিজের প্রতি নিজের কিছু দায়িত্ব আছে। আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, মানুষের সাথে সিটারি বাটফারি করবেন না। আপনি যদি বাটফারি করে, আপনি তো মনে করছেন জিতছি, আপনি মনে করেন জিতছি, বেড়া হইলে তারে ঠগাই দিয়ে আইয়া পড়ছি, ভিতরে কইছি লজেন আছে, তারে কাগজ দিয়ে ফেস দিয়ে ভিতরে বাড়ির চাক্কা দিয়ে আইয়া পড়ছি, তো আপনি আর যাইতেন না হেন? আপনি আর যাইবেন তো হেন? তারপরে কি ধরাফড়নের বাকি থাকবে? সুতরাং আপনি নিজের হক নিজে আদায় করবেন, আপনি মিথ্যা বলবেন না।
আপনি প্রতারণা করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না, আপনি নির্যাতন করবেন না, আপনি সুন্দরভাবে মনুষ্যত্বের জিন্দেগি কাটাইবেন, আপনি পশুর মতো হইবেন না, যেন আল্লাহর আয়াত আপনার উপরে না পড়ে, যেই আয়াত ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় এই দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। কি মানুষ রে! হ্যাঁ, আল্লাহ কয়, এটা তো আমার কথা না, মুশতাক ফয়েজির ওয়াজ না, আল্লাহর ওয়াজ। শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাইলে ১ নম্বরে আপনি আল্লাহর হক আদায় করবেন, ২ নম্বরে নিজের হক আদায় করবেন, যেন আপনার ব্যাপারে ওই আয়াত কাজে লাগে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আমরা আল্লাহর ব্যাপারে খুশি। এমন মানুষ আমরা হইতে চাই নাকি চাই না? গেল ২ নাম্বার, নিজের হক। এবার হইল পশু, গরু, ছাগল, জন্তু জানোয়ারের প্রতি আপনার একটা হক আছে। আপনি গরুটা ফালেন দেখিয়া আপনি না খাওয়াইয়া রাখতে পারবেন না, আপনি এটা উঠতেন না, কি করবেন? একটু আগে গিয়া বসেন, একটু বসেন, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রতিদিন তো আর এখানে ওয়াজ হয় না, একটু সবর এখতিয়ার করে বসেন। আমিন কন, জোরে কন, আর জোরে। পশু পাখির প্রতি আপনার একটা হক আছে। আপনি ইচ্ছা করলেই গরুটারে ইচ্ছা মতো পিটাইতে পারবেন না। আল্লাহর নবী কয় গৃহপালিত জন্তু জানোয়ার এগুলারে মুখের উপরে পিটাইবা না, ইচ্ছা মতো পিটাইবা না। ভুল করেছে, এটা তো গরু, এটা তো ছাগল, এটার আকল নাই, বিবেচনা নাই। তুমি ৩ বছর ধরে গরুরা ফালতে আসো, এত আদর যত্ন করো, ঘাস খাওয়াও, বসি খাওয়াও, গরুরা কি লইয়া যিনি রাগ হইয়া রইছে। তুমি যেই মাত্র গরুর গাছে গেছো, গরু একটা গুতা দিয়ে নতুন লুঙ্গিরা তোমার সিরা ফালাইছে, তুমি ২ দিক দিয়া বান্দা ইচ্ছা মতো পিটাইছো না, এটা হাদিসে নিষেধ। এইভাবে পেটানো যাবে না, না খাওয়াইয়া রাখা যাবে না। পশুর সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে না। আমাদের দেশে বাচ্চারা ইচ্ছে করে কুকুরকে দৈরা দৈরা পিটায়, না, এটা পিটানো যাবে না। তুমি মন যা চায় তাই করতে পারবা না। বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনে আস্তা কাটন যাব, প্রয়োজনে আস্তা গাছ কাটন যাব, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছেঁড়া যাবে না। আপনি যদি হাতের ভিতরে, হাদিস শরীফে আসছে, আপনি হাতের ভিতরে গাছের চারা লইয়া ঘুরতে আসেন, কোন জায়গায় গাছের চারাটা লাগামু, এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়া ফেলছে। আল্লাহর নবীকে আগে চারাটা লাগাও, এরপরে মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ বলবেন। দেখছেন ইসলাম কি জিনিস? একদিন আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ নষ্ট হয়ে গেছে? একদিন নবীজি মরুভূমির মাঝে বসে আছেন, চতুর্দিক দিয়ে সব সাহাবারা বসে রয়েছে। একটা উট, কি মা কথা না, কি একটা উট মজলিসের ভিতরে আইসা নবীর সামনে দাঁড়াইছে। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব সাহাবারা একজন আরেকজনের দিকে চাই, কি রে নবীজি কেউ ওরে সালাম দিল না, আমরা আর নবীজিরে কেউ সালাম দিল না, আমরাও শুনলাম না। এখন নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল কে? নবীজি বুঝছে যে তারা জানতে চায় কে সালাম দিল, কেন আমি ওয়ালাইকুম আসসালাম বললাম। এবার নবীজি মুস্কি হেসে কয় এই ওট আমাকে সালাম দিয়েছে, আমি যা শুনি তোমরা তো তা শুনো না, আমি নিজের কানে শুনছি। ওট আমাকে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। চুপ মেরে নবী বসে আছেন। ওট দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, মুখটাকে এমন করে ঘাস খাওয়ার জন্যে, যেমন ঘাস খাওয়ার সময় যেমন নড়ে, মুখটা এমন নড়তে শুরু করলো। আল্লাহর নবী বললেন আচ্ছা ঠিক আছে,
আমি দেখতেছি উট কি কয় নবী শুনে, আর নবী কি কয় সবাই শুনে। এবার আল্লাহর নবী যখন বসে আছেন, উটের কথা শুনলেন, উট দাঁড়িয়ে আছে। উটের যিনি মালিক তিনি খুঁজতে খুঁজতে মজলিসে আসলেন, আয়েশা দেখে নবীর সামনে উটটা দাঁড়িয়ে আছেন। ওই সাহাবা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উটটা আমার, এটা ছুটে দড়ি ছিঁড়ে চলে আসছে। ও নবী, আমি এটাকে খুঁজতে খুঁজতে বড় পেরেশান হয়ে গেছি, আমি এটাকে নেওয়ার জন্য এসেছি। নবী কয়, নেওয়ার আগে কথা আছে। আবার সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ বলেন, কি কথা আমি শুনি। আবার আল্লাহর নবী কয়, উটের মালিক আমার আদরের সাহাবা, আমি যা বলি তুমি তা শোনো নাকি? আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো? তাইলে আবার শোনো, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী খাইতে খাইতে কি পরামর্শ করছো আমারে জানাও। সুবহানাল্লাহ বলবেন না? গত রাত্রে তোমরা খাওয়ার সময় তুমি আর তোমার বউ মিল্লা কি বুদ্ধি করছো আমার একটু শোনাও তো। কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা বইয়া বইয়া বুদ্ধি করছি, আমরা যে উটটা, এই উটটা তো অনেক বুড়ো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকগুলা বাচ্চা আমরা দিছে, তারপরে এই উটের দুধ আমরা নিজেরাও খাইছি, বাচ্চা কাচ্চারাও খাওয়াইছি। এই উট দিয়া মশকের ভিতরে চামড়ার ব্যাগ করে পানি লইয়া ঝর্ণা থেকে খেজুর বাগানও নিয়ে খেজুর বাগান বড়া দিছি। এই উটের পিঠে করে পাকা খেজুর পাইরা বাড়িতে নিছি, উট দিয়া হাল চাষ করছি। ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমাদের অনেক উপকার করছে, এটা বইলা শেষ করতে পারবো না, অনেকগুলো বাচ্চাও দিছে এই উটটা। আমরা চিন্তা করলাম উটটার বয়স হয়েছে, এখন এটা কানেও শুনে কম, আডেও কম, বেশিরভাগ শুইয়া থাকে। তা আমরা তো গরিব মানুষ, যদি মইরা যাই তাহলে উটটা দ্বারা আমার কোনো কাজে লাগলো না। তা আমরা গত রাত্রে বইয়া বইয়া আমি আমার ওয়াইফরে লইয়া বুদ্ধি করছি, উটটা আমরা জব করে দেবো, জব করে কিছু গোস্ত খাবো, কিছু গোস্ত বিক্রি করে দেবো, তাইলে আমাদের একটু উন্নতি হবে, আমরা কিছু কাজে লাগলো, এই চিন্তা করছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলে, ডাক দেয়া কই, উটের মালিক, এই উটটা গত রাত্রে যে তোমরা আলোচনা করছো, পুরাটা আলোচনা উটটা শুনছে, শুই না দাঁড়াইয়া দাঁড়াইয়া কানছে, নিজে নিজে বুদ্ধি করছে। যাদের জন্য জীবন যৌবন পানি করলাম, নিজে কষ্ট করে বাচ্চা জন্ম দিলাম, আমার বুকের দুধ তাদেরকে খাওয়াইলাম, তাদের ওই খেজুর বাগান আমি পানি নিয়ে দিলাম, পাকা খেজুর বাড়িতে নিয়ে আসলাম। আজকে আমার শরীরটা দুর্বল, আমি আর মেহনত করতে পারি না, যারা লাগিয়া তো করলাম তারাই বুদ্ধি করছে আমারে বিলে জব করে ফেলবে। এই উট আমি নবীর কাছে এসে বিচার দিছে, উডেও জানছে আমি যে রাহমাতুল্লিল আলামিন, আমি যে জগৎবাসীর জন্য রহমত। উট এটা মনে কইরা তোমরারে না জানাইয়া আমারে আইসা জানাইছে। উটের মালিক আমি রায় দিয়ে দিলাম, উট যেদিন নিজে নিজে মারা যাবে ওই দিন মরবে, তার আগে উট জব করা যাবে না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। বান্দার দায়িত্ব চারটা, আল্লাহর হক, নিজের প্রতি হক, ওই জন্তু জানোয়ারের প্রতি হক। 4 নম্বর হলো অন্যের প্রতি হক। অন্য বলতে আমি সারা যারা তারাই তো অন্য। এটা আমার বউ হইতে পারে, এটা আমার আম্মা হইতে পারে, এটা আমার আব্বা হইতে পারে, এটা আমার ছেলে হইতে পারে, আমার ভাই হতে পারে, আমার চাচা হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে, আমার ব্যবসায়িক পার্টনার হইতে পারে। আমি সারা যারা তারাই হইল অন্য। অন্যের প্রতি হক, এই হকের ব্যাপারে আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন। বেশিরভাগ মানুষ আল্লাহর হকের জন্য আটকাবে না। একটা মানুষ নামাজ পড়ে নাই, সে যদি তওবা করে সিল্লান দিয়া পড়ে যায়, আল্লাহ যদি তারে মাফ করে দেয় তাইলে সে বেঁচে যাবে। কিন্তু বান্দার হক, আপনি 12 মাস দোকান বাকি খাইছেন, আপনি দোকানের টাকা দেন নাই, আপনি টাকা হাওলাত নিছেন, আপনি টাকা দেন নাই, আপনি এমন মানুষরে ভোট দিছেন যেই মানুষটা জানেন যে সে চুরি করে, সে ডাকাতি করে, মানুষের উপরে জুলুম করে, তাইলে আপনার ভোট পাইয়া যে এমপি হইল সে যদি চুর হয় আর যদি সে গম চুরি করে, গম ফান আর না ফান চুরির গোনার ভাগ পাইবে। বুঝেন নাই কথাটা? আপনি নিশ্চিত
এই লোকটা গম চুরি করে, এই লোকটা মানুষের টাকা চুরি করে, এই লোকটা মানুষের উপরে জুলুম করে, জান্না শূন্যা এই ডাকাত স্মাগলার এমন একটা মানুষরা আপনি মনে করেন চেয়ারম্যান বানাইলেন, অথবা এমপি বানাইলেন, অথবা উপজেলা চেয়ারম্যান বানাইলেন। ওখানে এই লোকটা যদি 1 মণ গম চুরি করে, আপনি গম ফেরত ফান আর না ফান, গম ফান আর না ফান, হ্যাঁ যদি 500 গোনা হয়, আপনি করে অটোমেটিক খুঁজনও লাগতো না, কোনো মেল দরবার করণ লাগতো না, আমল নামায় গিয়া দেখবেন 250 গোনা জম হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? অর্ধেক গোনা আপনি পাইবেন, কারণ মাছ ধরুন্যার যেই বাঘ ডুলার আহুন্যারও হেই বাঘ। এগুলো বাচ্চাগুলো আমি হাটে কেন মাঝি দিয়া? সবাই কোনা আমিন। ভাই, এই অন্যের ভিতরে একজন হইল আব্বা, একজন হইল আম্মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি, আল্লাহর জন্যে, ঠিক কিনা? আমরা ইবাদত করব কার জন্য? কথা কার জন্য? আল্লাহ। ইবাদত করবা শুধু আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর প্রতি ইবাদতের পরে সবচেয়ে উত্তম ব্যবহার করবা তোমার আব্বার সাথে, তোমার আম্মার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? আমার কথা কার কথা? আফসোস কি জানে? আফসোস হলো আমাদের দেশে, ছেলে একটু বসো, আর উঠেন না কেউ, কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। রাত তো খুব বেশি হয়ে যায় নাই না? এত লম্বা সময় আপনারা ওয়াজ শোনাতে অভ্যস্ত না, না? আরো কম সময় শোনার জন্য রেডি নাকি? আবার বাইক ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটার পরে ছেড়ে দেবো। হাঁটাহাঁটি করেন, মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি মুঠেও সুন্দর না। আমরা তো আব্বা আম্মার প্রতি টান থাকার কথা, আব্বা আম্মার প্রতি এই টান জায়গায় বিয়া কইরা সেটা বউয়ের প্রতি, ঠিক কিনা কর? আমি বলি বউয়ের প্রতি মহব্বত দেখানো মুঠেও অন্যায় না। আপনার ওয়াইফ তা আপনি মহব্বত দেখাইবেন নাকি আরেকবারে মহব্বত দেখাইব? আপনার বউয়ের তো আপনি মহব্বত করবে, তবে সাবধান, মার জাগাত মা, বাপের জাগাত বাপ, আম্মার জাগাত আম্মা, শ্বশুরের জাগাত শ্বশুর, শাশুড়ির জাগাত শাশুড়ি। মার জাগাত বউয়েরই নিয়ে খেলা করাইয়েন না। আমাদের দেশে সমস্যা হইয়া যায় এই জায়গায়। আপনি বিদেশ যাবেন, হ্যাঁ, বিদেশ যাওয়ানোর সময় আপনার আব্বায় কত হাওলাত বরাত কইরা বিভিন্ন জায়গাতে টাকা পয়সা আইনা আপনারে বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর সময় সব টাকা টুকা রেডি, টিকিট কাটার বাকি 1-1.5 লাখ টাকা লাগে। আপনার মায় যখন দেখছে আপনার আব্বায় খালি দৌড়তে আছে, এবিডিয়া করছে কি সন্দুকের ভিতরেতে টানা দিয়া ফেসাইন না স্বর্ণের হাতটা বার করছে, বার করে কয় নেন, এটা আমার ফুতের লেগে বেচ্চা, আব্বার শেষ স্মৃতি, আব্বাই বিয়ার সময় এটা দিছিল, এতদিন এত অভাবের ভিতরে এটা তো আর দিছি না, অহন যখন তাই বিদেশ লই আটকাই গেছে গা, নেন এটা বেচ্চা আপনি যেমন হোক তারে বিদেশ পাঠান। আমার ফুতে যদি টেহা পয়সা কামাই করতে পারে, আমার স্বর্ণের চেইন হইব, আমি বুড়া বেডি, আমার আর চেইনের লেগা কি গেছে, এই কথা কইয়া এই চেইন দিয়া তারে বিদেশ পাঠাইছে। বছরখানেক গেছে, তে টেহা পয়সা কামাই করছে, ফুব্বার আর কুদ্দুচ্চার কাছে সিগারেটের তেনা দিয়ে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তে তার বউয়ের লেগে চেইন ফাড়ায়। হেতে কুদ্দুচ্চা আইয়া কয়, ভাবি আমরা বাইর যাইয়েন, গোপন কথা, গোপন কথা আছে কইয়া কুদ্দুচ্চা আইয়া খবর কইয়া গেছে, এবিডি গেছে, গেছে পরে স্বর্ণের চেইন দিছে, যে চেইন এবিডি গলার দিয়া সেটা বাইতাইছে। আইসে পরে শাশুড়িয়ে জিগা কি দেখো তোমার গলার দিয়ে স্বর্ণের চেইন দেখা যায়, কহ আব্বার লোকে দেখা হয়েছিল, আমরা বাইতে আইতে লইছিল, আর এটা এই আইসা না আমার এ দিয়া নাউজুবিল্লাহ আরো আস্তা করে এবিডির বাহে বিলে চেইন দিয়া দিছে। অথচ কুদ্দুচ্চার কাছে তে বিদেশতে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তে চেইন ফাটাইছে, হেই চেইন গলার দিয়েছে। এবিডি না ফুরান অফিসার, এবিডি দেখলে বুঝ জ্বালায় দোকান পাটটা। হ্যাঁ তেও আইলো বিদেশতে, আবার তে এই এরপরেও চেইন দিয়ে আইলো, নমুনা যেহেন যে কুচকুচ কালা হায় ডেকার বুজনের বাহির হইছে। এবিডি চোখের ফানি আইয়া পড়ছে, মনে মনে গারে আহা। আর তেও কেমন ব্যাককল, আরে তুই বিদেশ যাওয়ানোর সময়, তুই বিদেশ যাওয়ানোর সময় তোর মার চেইন বেচছে না,
তুই বিদেশ গেছত বউয়ের সেন বেচা না তো তোর তো আগে দায়িত্ব ছিল মার এ সেনটা কিনা দেওয়া, ঠিক কিনা কম? তুই যদি মার এ সেনটা ফাড়াইতি এবিডি বুড়া বেডি কি সেন দিয়ে আটলো এবিডি একবার গলার দেওয়া করলে গো বউ আমরা কি আর এই দিন আছে? আমরা তো দিন শেষ, আমি সেন দিয়া কি ওরা নাও তুমি এ গলার দিয়ে আড়ো, তুমিও তো আমার বউ, তুমি আমার জি, নাও তুমি এ সেনটা গলার দিয়ে আড়ো, মায়ও খুশি বউও খুশি, ঠিক কিনা কম? আমরা তো আফসুস হইলো আমরা এক ফাইল কাটতুই জায়গাতে, তো এক ফাইল কাটতুই জায়গা বিয়াটা করণের পরে তে মারে কথায় কথায় দমক দেয়, কথা যার একটা মনে পড়ছে এটা কি কইলে তা বাচ্চাটার একজনে দৈরা বোয়ান। হ্যাঁ এই শুনেন, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যে উঠবো এখন থেকে তার কোনো বিচার হইতো না, যারা লগেতে উঠবো বিচার হইব তারা। তে তো বুঝেন আর লেগে তো উঠছে, তা আপনারা বুঝুন না থাকতে তে না বুঝুন না উঠে কেমনেতে খালি চাইতেন আছে আপনার কারবারটা। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো দুইজনে যাতা দিয়ে হতাইলেন নাকি রে আপনার আর বিচার হইব। একটা লোক যেন আর না উঠে, কথা শেষ করে দিতে আসি। এত কাইতন যাইতো না, মন যা চায় তা করণ যাইতো না, ভাত খাইতো বইয়া সেরা কথায় কথায় মার দুষ ধরতে ধরতে খাইছত খারাপ হয়ে গেছে কত, এখন ভাত খাইতো বইয়া সেটা দেখেছে তরকারি মজা হইছে না, তোর তে ডাক দিয়েছি মা তরকারি রাঁধছে কেনা, তো হেবিডি তো মনে করছে আমার কথা কইলে তখন সাতাসাতি করবো, এবিডিও বুদ্ধি করে তোর বউয়ে তো রাঁধছে, আর কোনো কথা নাই তো। তখন চিন্তা বউয়ে যখন রাঁধছে এটা মজা হইলেও বালা না মজা হইলেও বালা, বউয়ে রাঁধছে তো মা হইলে না এখন কতক্ষণ কইল এইটা নিয়ে শিখছ, ওখানে তরকারি রান্ধা শিখছ না, বুড়ো হয়ে গেছো আর শিখবা কবে, কত কথা কইল নই, ওখান তো এই কথা না কইয়া বউয়ে রাঁধছে কইসা পরে তো দুম ধরে বইয়া রয়েছে। কতক্ষণ পরে আম্মা তরকারি কুটছে কারা, কুটছিলাম তো আমি, কত রান্ধনির কি দুষ, কুটা তো দুষ করে রয়েছে। এরপরে হতে বড়বড়ায় বউয়ের দোষ দেখে না, আসেনি খাচ্ছ বা কতক্ষণ আসেনি খাচ্ছ, আল্লাহর ফায়সালা শুনছো, আল্লাহ কি বলছে? আল্লাহ বলে দিয়েছেন আবাদত হবে শুধু আল্লাহর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার ভালো ব্যবহার পাও না তোমার মায় তোমার আব্বায়, তুমি তো আম্মা চিনো না, ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তুমি তো আম্মা চিনো না। সাহাবা নবীজির কাছে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি এর লেগে আইছিলা? কয় নবী গো, ও নবী আমি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করব কার জন্য? কয় তোমার আম্মার। কয়ার পরে কয় তোমার আম্মার। কয়ার পরে কয় তোমার আম্মার। কয়ার পরে কয় তোমার আব্বার। মার কথা কইছে 3 বার, নবীজি 4 নম্বরে কইছে আব্বার কথা। আমরা যারা বেড়াই, আমরা যারা পুরুষ মানুষ, আমি থেকে আপনারা, আমরা যে হুই হুই করেন, চায়ের স্টল যে লইয়া পড়েন, ঘরে গিয়া যে ধৈরালান, আপনি হইলেন রুল নম্বর 4। রুল নম্বর কত রে? 4 রুল নম্বর বেড়ায় 1 2 3 হেবিডিরে দুইটা মারত ধরে, খাইছত খারাপ তো নাউজুবিল্লাহ কর। রুল নাম্বার 1 আম্মার, 2 আম্মার, 3 আম্মার, 4 নম্বরের আব্বায়। আমরা পুরুষ লোক, আমাদের রুল নাম্বার মেডেল ফোর্সে 4 নাম্বারটা, 1st 2nd 3rd 3টা ফাইয়ালাইছে আম্মায়। সুবহানাল্লাহ। এবার তো আমরা চিন্তা আছে মায়ে কে মায়ে মা দেখা 3টা মেডেল পাইব, আর আমরা বেড়াইতে কত মেহনত করলাম, বিয়ার সময় টেহা খরচ করলাম আমরা, বউ বাড়ি টানলাম আমরা, ঘর তুললাম আমরা, লালন পালন করলাম আমরা, বাচ্চা হইল মা আর আব্বার মিলনে তো বাচ্চা হইছে। আচ্ছা না হইলে এখনও সমান সমান, আগের দিয়ে আমি আগুয়াই রয়েছি। বাচ্চা অনের পরে হবে হাসপাতালে নিল আব্বায়, টাকা দিল আব্বায়, বাচ্চা আসলো, তার দুধের খরচ, তার কাপড় চোপড়ের খরচ সব দিয়ে দিল আব্বায়। আম্মায় 3টা মেডেল পাইল কেমনে? মুহাদ্দিসিনে কেরাম কয় 3টা মেডেল পাইছে 3 কারণে। 1 নম্বরে বাচ্চা ফেটো ধরছে কি আব্বায় না আম্মায়? কথা কয়েন, আব্বায় না আম্মায়? সবাই কন, জোরে কন, সবাই কন, আরো জোরে। বাচ্চা ফেটো ধরছে কেড়ায়? দুধ খাওয়াইছে কেড়ায়? জন্ম দিছে কেড়ায়?
আল্লাহ 3টা মেডেল আল্লাহ দিছে আম্মারে। কারণ ফেটো ধরন যে কি কষ্ট আমরা যারা বেড়াই আমরা এখনো বুঝি নাই, ঠিক কিনা? আরে জোরে আওয়াজ দিয়ে কথা কই, ঠিক কিনা? আজ যে একটা উদাহরণ দিই আপনারা, একটা পরীক্ষা দিই। আগামীকালকে সকালবেলা একটা ইট লইবেন, ইট। কেউ একটা হাওলাত লইবেন 24 ঘন্টার লাগিয়া না থাকলে ভাই, একটা ইট হাওলাত লইয়া একটা গামছা দিয়া তলফেটও বানবেন শক্ত করিয়া, ফিসে দিয়া গিট্টু দিয়া তলফেটো ইটটা লইয়া আপনি এটা লইয়া বাজারও যাইবেন, এটা লইয়া অফিসও যাইবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া টয়লেটও যাইবেন, এটা লইয়া ভাত খাইতেন বইবেন, এটা লইয়া ঘুমাইবেন। ঘুমের তো সকালে উঠটা ইটটা খুল্লা রাখা দিবেন। পারবেন? পারবে? আজ বলে পারবে? আপনার নমুনে তো কয় পারবে। পারবেন? আপনি পারবে? আপনি পারবে? হ্যাঁ, তো না পারলে কন্যা দিই পারতেন না, কইতেন না। আপনি তো ভালো জুইতো ফুটে গেছেন। পারবে? এটাকে আমরা কেউ ফারাম রে? আমি একদিন বানছিলাম 5 মিনিট, 5 মিনিট পরে কেউ নাচি গিয়ে খুললা রাখা আইয়া পড়ছে। 5 মিনিটও রাখতাম পারছি না। একটা ইট গামছা দিয়া বাইন্দা তলফেডো আমি 5 মিনিটও রাখতে পারি নাই। আপনারা তো কেউ বানছেন না, কালকে সকালে বাইন্দা চাইন কয় মিনিট রাখতেন পারেন? আমি মুশতাক ফয়েজি বইলা গেলাম চাইছেন। আর আপনার ওয়াইফ, আপনার আম্মায়, আপনার ওয়াইফে আপনার বাচ্চারে, আপনার মায় আপনারে এই ফ্যাটটার ভিতরে লইয়া এই তলফেডের ভিতরে 10 মাস 10 দিন এটা লইয়া বিড়ি ঘুমাইছে, এটা লইয়া খাইছে, এটা লইয়া ওয়াশরুমও গেছে, এটা লইয়া গোসল করছে। আপনি তো কিচ্ছুই বুঝছেন না, আপনি টের পাইছেন কিচ্ছু দুনিয়া। আপনার আব্বা আপনার আম্মা দুজন রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, মহিলার বাচ্চা হবে। আগের দিনে পুরুষেরা মাথার কাছে একটা হারিকেন ধরাইয়া ডিম করে রাখতো, যে কোন সময় কোন বিপদ হয়, অন্ধকারের ভিতরে না জানি কি বিপদ হয়। তোমার মার মাথার কাছে হারিকেনটা ডিম করে রাখছে তোমার আব্বায়। দুজনে এক লগে ঘুমাইছে আব্বায় আম্মায়। আব্বায় এমন টানা ঘুম, বাইরে দিয়া হাত হালাইয়া দেখে মায় নাই। এবারে চোখ খুললে হারিকেন বাড়াইছে, বাড়াইয়া দেখে রে তোর মার জায়গাটা খালি পড়ে আছে, মায় নাই, গেল কই গেল কই। এবারে টেনশনও পড়ে গেছে গা। কয়দিন পরে তারিখ আইয়া পড়ছে, বাচ্চা হইব, কই গেল এই আন্দায় যাইতো। হারিকেনটা বাড়াইছে না, দেখা যায় না। দেখে যে দূরে জানালার কাছে কি যেন আবজা আবজা দেখা যায়। হারিকেনটা লইয়া ওই জানালার কাছে গিয়া দেখে জানালার শিখে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মায় কানতেছে। তোর মায় কাঁদলে, তোর আব্বা পিছন দিক দিয়া মাথা তার দিয়া কয় কান্দু গিরে, বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মায় কয় এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি, কান্দেই তো অন্য কারণে। কয় কি? আপনি যে ঘুমাই আসলেন, আমিও তো ঘুমাইছিলাম। হঠাৎ করে আমার ফ্যাটের সন্তান হাঁটু দিয়া মন করে কলজায় গোতা মারছে। আমি আর সহ্য করতে পারি নাই, সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে। এই জন্য আমি এই দাঁড়াই রয়েছি, আমার কলজায় মানে না। ও আব্বা, ও আব্বা, ও কলজার টুকরা যুবক রে, তুই মা চিনস না রে? কথায় কথায় মারে ধমক দেশ, তরকারি মজা হইছে না কেড়ে চোখ ফাঁক দেশ, মোবাইল কিন্না দেয় না কেড়ে লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা দেশ। তুই বুঝস না রে, তোরে 10 মাস 10 দিন যখন ফেরো লইছে, তোর মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, তারপরও তোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ স্বর্ণের মেডেল মারে কেল্লাইয়া দিল। জন্ম দিছে মায়, তুমি তো মার ব্যথা বুঝবা না। মায় কেমনে তোমারে জন্ম দিছে তুমি বুঝবা যেদিন বিয়া করবা, তোমার বউয়ে যেদিন তোমার বাচ্চা জন্ম দিব, সেই দিন বুঝবা কষ্ট কারে কয়। তাও তো বুঝবা না, বউয়ের থেকে শুনবায় না। আমার যখন প্রথম বাচ্চাটা হয়, আমার বিবি আমার শ্বশুর বাড়িতে ছিলেন, আমার আম্মাও ছিলেন ওখানে, আমার শাশুড়িও ছিলেন। শেষ রাতে আম্মা এসে আমারে ডাক দিলেন, আমি পাশের রুমে ঘুমাই। আম্মা ডাক দিয়ে কয় বাবা উঠো, তাড়াতাড়ি একটা রিক্সা ডাকো।
দৌড়ে বোধহয় হাসপাতালে নেওয়া লাগবে। আমি খালি গিয়ে দিলাম দৌড়, রাস্তায় গিয়ে একটা রিক্সা পেলাম, শেষ রাত, রিক্সা পাওয়া যায় না। একটা রিক্সাওয়ালাকে বললাম, ভাই বড় বিপদ, আমার ওয়াইফকে হাসপাতালে নেওয়া লাগবে। আম্মা একদিক দিয়া বসলেন, আমার শাশুড়ি আরেক দিক দিয়া বসলেন, আমার বিবিকে মাঝে বসিয়ে নেওয়া হলো ধরে ধরে। আমি বললাম, আমি আম্মা যাব নাকি? আম্মা বলে, না বাবা, তোমার কোনো দরকার নাই, তুমি বাসায় থাকো, দরকার লাগলে খবর দেব। ঘণ্টাখানেক পরে আমার বাসায় ল্যান্ড ফোন, তখন মোবাইল ছিল না, ল্যান্ড ফোনে ফোন আসলো। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানালো, হুজুর তাড়াতাড়ি হাসপাতালে আসেন, জরুরি কাজ আছে। আমি দিলাম দৌড়। আমি রিক্সার কথা আমার মনে ছিল না, আমি দৌড়ে দৌড়ে হাসপাতালের গেইটে দাঁড়ালাম। ডাক্তার দারোয়ান আমাকে বাধা দিল। আমি বললাম, আমার বিবি ইমার্জেন্সি হাসপাতালে আছে, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি উপরে উঠলাম, যেখানে লেবার রুম, অপারেশন থিয়েটার, যে রুমের ভিতরে বাচ্চা হয়। আমি ঢুকতে চাইলাম, ডাক্তার কয় না, এখন ঢোকা যাবে না। আমি দাঁড়িয়ে রইলাম বারান্দায়। আমাকে ডাকা হলো, ভেতরে আসেন। আমি ভিতরে গেলাম। আমার বিবিরে হাসপাতালে শোয়াই রাখছে। আমি একটা পাশে টুলের উপরে বসলাম। আমি বিবির হাতে ধরলাম, আমার বিবি শক্ত করে আমার হাতটা ধরছে। আমি দেখি কানতে কানতে আমার বিবির কানের কাছে দিয়ে চুলগুলো ভিজে গেছে। আমারে শক্ত করে ধরে কয়, ও স্বামী, জীবনে কত কষ্ট সয়েছে গো স্বামী, এটা কেমন ব্যথা, এই ব্যথা আপনারে বুঝাইতে পারবো না। আমি বললাম, বড় ব্যথা নাকি? ঠোঁটটা কামড়ে ধরে আছে, আমার হাতটা শক্ত করে ধরে আছে। আমি আমার বিবির কষ্ট দেখে আমি নিজেও কাঁদতেছি। দৌড়াইয়া ডাক্তার আসছে, আয়সা বলে, হুজুর আপনি কি শুরু করছেন? মহিলারা এই সময় তো একটু কাঁদে, আপনি কেন কাঁদেন? আমি বললাম, ও ডাক্তার, আমি আমার বিবির জন্য কান্দি না, আমার 32 বছর আগের কথা মনে পড়ে গেছে। তখন আমার বয়স 32। আমি বললাম, আমার 32 বছর আগের কথা মনে পড়ছে। কয়, বুঝলাম না। আমি বললাম, ডাক্তার 32 বছর আগে আমার মা আমারে জন্ম দিছে। আজকে কত সুন্দর চিকিৎসা, অপারেশন থিয়েটার, ব্যথা ওঠার জন্য ইনজেকশন, দামি দামি ব্যবস্থা। যেই দিন আমি দুনিয়াতে এসেছি সেই দিন উন্নত চিকিৎসা ছিল না। অনেক মা সন্তান জন্ম দিতে গিয়া মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, ডাক্তার ছিল না, অপারেশন থিয়েটার ছিল না। আমি বললাম, ডাক্তার রে, ও ডাক্তার, আমার 32 বছর আগের কথা মনে পড়ছে রে ডাক্তার। আমার বিবি আজকে সন্তান জন্ম দিতে গিয়া এমন কষ্ট পায়, 32 বছর আগে আমারে জন্ম দিতে গিয়া আমার মা না জানি আরো কত কষ্ট পাইছে রে। আমার বাচ্চা জন্ম দিতে গিয়া আমার বিবি যদি এত কষ্ট পায়, আমার মা আমারে জন্ম দিতে গিয়া না জানি কত কষ্ট পাইছে রে। আমি হাউ মাউ করে কাঁদতে শুরু করলাম। ডাক্তার, নার্স সব একসাথে হয়ে গেল, হাসপাতালে কান্নার রুল পড়ে গেল। ডাক্তার আবার এসে কয়, হুজুর জীবনে কত বাচ্চা খালাস করলাম, কত মহিলার বাচ্চা হলো আমার হাতে, আমি মহিলার হাতে কত মহিলার বাচ্চা হলো, কোনোদিন তো আব্বার কথা আম্মার কথা এমনি মনে পড়ে নাই, কোনোদিন আম্মার কথা এমনি মনে পড়ে নাই, আপনি তো সব কথা মনে করাই দিছেন। ডাক্তার কান্দে, নার্স কান্দে, এমন আম্মা। এই জন্য আল্লাহ দ্বিতীয় মেডেল দিছে, স্বর্ণের মেডেল দিছে আমার আম্মারে। বলো সুবহানাল্লাহ। 2 বছর তোমারে তোমার মা বুকের দুধ খাওয়াইছে, এই জন্য 3 নাম্বার স্বর্ণের মেডেল। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়ারা, কলিজার টুকরা যুবকেরা রে, এমন মা যারা কবরে শোয়াইছ, আল্লাহ কওয়াবিলওয়ালিদাইনি হাসানা, ওই মায়ের প্রতি কোমল ব্যবহার করবা, নরম ব্যবহার করবা।
ধমক দিও না মারে, বউয়ের কথা শুই না মারে ধমক দাও, উচিত কথা শুই না যাও। বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। মা মারা গেলে জীবনে আর মা পাইবি না। মা মারা গেলে আর মা পাইবি না, মায়ের ধমক দিবি না। মা যার জীবিত, আজকে মাহফিল শেষ করে মায়ের পায়ের কাছে গিয়া বসবা, দুটা ফোঁটা চোখের গরম পানি ছেড়ে দেবা। মায়ের ডাক দেয়া কইব, সন্তান আমার কেন কান্দ, মন খারাপ নাকি? তুমি বলবা না আম্মা, নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি বলে গেছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। মাপ চাই গো আম্মা, তুমি মায়ের কাছে মাপ চেয়ে নাও। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইজন তোমার জান্নাত, এই দুইজন তোমার জাহান্নাম। আব্বা আম্মা যদি রাজি হয় তুমি দেখবা জান্নাত রেডি। আব্বা আম্মা যদি বেজার হয়ে যায়, তুমি যতই ইবাদত করো, হজ করো, আর যত বড় ফির সাহেব হও, লাট সাহেব হও, তোমার আম্মা বেজার, তোমার জান্নাত নট। ঠিক কিনা? জান্নাতের মুখও দেখবা না, জান্নাতের মুখও দেখবা না। মা যার জীবিত নাই, আজকে মাহফিল শেষ করে কবরের পাশে গিয়া দাঁড়াবি, কানবি, আমার আব্বা দুনিয়াতে নাই। আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে আমি আব্বার কবরের পাশে দাঁড়াইয়া আব্বার কথা মনে করে কান্দি, আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমার কথা শুনেন নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। যার আম্মা নাই, যার আব্বা নাই, আজকে সবাই মিলে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবা, বাবার কবরের কাছে গিয়া দাঁড়াইবা। যাদের আব্বা আম্মা আছে পায়ে ধইরা মাফ চেয়ে নেবা, তাইলে ওই 4টা হকের ভিতরে একটা হক আদায় হয়ে গেল। 4টা হক, আল্লাহর হক, নিজের প্রতি হক, মা বাবা এবং অন্য সবার প্রতি হক, পশু পাখি জন্তু জানোয়ারের প্রতি হক। এই 4টা হক আদায় করে তুমি মইরা যাও, আমার আপত্তি নাই। তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও, কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে।